আজকের ফিলিস্তিনের জমিনের মধ্যে দেখবেন হাজার হাজার লাশগুলোকে একই কবরের মধ্যে দাফন করা হচ্ছে। কত নির্মম পরিহাস! আজকের মুসলমান কেন এত লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত? কেন এত হত্যাকাণ্ড? আরে মুসলমান, আমরা কেন আমাদেরকে ভুলে গেলাম? আমাদের সেই গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত ইতিহাস কোথায় গেল? আমরা কেন আজকে পিছিয়ে? এটার মূল কারণ হলো আল্লাহর প্রিয় নবীর দেওয়া খেলাফতের দুনিয়া না থাকার কারণে, সারা পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য আমাদের কাছে না থাকার কারণে আজকে সে আমেরিকা আর ইসরায়েল জবরদখল করে সারা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে। তারা যদি বলে উঠো, সারা বিশ্ব উঠে। তারা যদি বলে বসো, সারা বিশ্ব বসে। কেননা পাওয়ার তাদের হাতে। ঠিক না বেঠিক? 200 বছরের আগের আমেরিকা আজকে প্রতিষ্ঠিত, 1400 বছরের ইসলাম আজকে লাঞ্ছিত। এটার মূল কারণটা কি? মূল কারণ হলাম আমরা এখন আমাদেরকে বুঝি নাই, চিনি নাই আল্লাহর প্রিয় নবীর দেওয়া খেলাফত, ইনসানিয়ত, সারা সব মানুষের অধিকারের স্বাধীনতা ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা ভুলে যাওয়ার কারণে আজকে এভাবে আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। আমার ফিলিস্তিনের মুসলমান উপর নির্যাতন কই? আমার মধ্যে ফিলিংস কই? আমার শরীরে যখন একটু চিমটি কাটা হয়, সারা শরীরের মধ্যে আমার খবর হয়ে যায়, ফিলিংস আসে। কোথায় চিমটিটা লাগলো? একদম পায়ের এক কোণায় যদি একটু আঘাত পাই, সারা শরীরে খবর হয়। আল্লাহর প্রিয় নবী বলছেন, আল মুসলিমু কাজিসমিন ওয়াহিদ, মুসলমান না হলো একই শরীরের মতো। সারা পৃথিবীর যে কোনো জায়গায় ওই কলেমার সৈনিক, প্রিয় নবীর প্রেমের সৈনিকের উপর আঘাত মানে সব মুসলমানের উপর আঘাত। আল মুসলিমু আখুল মুসলিম। কোরআনে পাকে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন সবাই ভাই ভাই। আজকে কাউকে ইন্ডিয়ান করলো, কাউকে পাকিস্তানি করলো, কাউকে বাংলাদেশি করলো, কাউকে আরবি করলো, কাউকে অনারবি করলো, কাউকে ইংরেজি করলো, কাউকে ইতালিয়ান করলো, কিন্তু আমাদেরকে মুসলমান ভুলাই দিল। আমরা ফিলিস্তিন হয়েছি কিন্তু মুসলমান হতে পারি নাই। আমরা বাঙালি হয়েছি কিন্তু মুসলমান হতে পারি নাই। আজকে আমাদেরকে আলাদা আলাদা করে দূরত্ব সৃষ্টি করে দিল। আল্লাহ বলেন, লা তাফাররাকু, তোমরা আলাদা হয়েও না। আলাদা হলে তোমরাই ধ্বংস হবা, তোমাদেরকে ধ্বংস করবে। তারা সবাই এক হয়, আমরা সবাই আলাদা হই। বুঝার জন্য বলছি, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড, তারা ইউনাইটেড। 50টার ঊর্ধ্বে রাষ্ট্র আছে এক রাষ্ট্রের উপরে। একটা পাসপোর্ট দিয়ে 50টার উপরে রাষ্ট্রের মধ্যে তারা যেতে পারে, কেউ কাউকে বাধা দেয় না। বিমানের টিকিট করবে, ট্রেনের টিকিট করবে, চলে যাবে, কেউ কাউকে ধরবে না। পাসপোর্ট দেখবে শুধু ওই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পাসপোর্ট ঠিক আছে কিনা। ইউনাইটেড, এরপরে আসেন ইউনাইটেড কিংডম, ওই যুক্তরাজ্য, তারাও ইউনাইটেড, আর আমেরিকাও ইউনাইটেড, আর আমাদেরকে বলছে ডিভাইডেড। আল্লাহ বলেন, লা তাফাররাকু, আলাদা হয়েও না। আর তারা আমাদেরকে আলাদা করে ডিভাইডেড করে, আর তারা ইউনাইটেড হয়। কেননা তারা জানে ঐক্যের শক্তিটা কেমন। আজকে তারা ঐক্য আছে বিদায় কেউ কিছু বলতে পারে না। আজকে আমরা বিচ্ছিন্ন বিদায় আমাদেরকে সবাই দুর্বল মনে করছে। ঠিক না বেঠিক? কই বন্ধুরা আমার, এই চেতনা কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? আমাদের কারবালা আমাদেরকে ডিভাইডেড করে নাই, আমাদের কারবালা আমাদেরকে ইউনাইটেড করেছেন। ঠিক না বেঠিক? আমাদের খোলাফায়ে রাশিদিন সারা বিশ্বকে নিয়ন্ত্রণে এনে প্রমাণ করেছেন, ইসলাম ইউনাইটেড, ইউনাইটেড। সারা বিশ্বে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, মানবতা থাকবে, সকল মানুষের অধিকারের স্বাধীনতা থাকবে। এমন একটা সিস্টেম খেলাফতের দুনিয়া হযরত উমর আল ফারুক অর্ধজাহানে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। কোথায় গেল সেই শক্তি? কোথায় হারালাম? সারা বিশ্বের নিয়ন্ত্রণ কোথায় গেল? একটু কি চিন্তা করেছি? একটু কি ভাবনা করেছি? আমাদেরকে অকাতরে হত্যা করছে, একটু ফিলিংস নাই। আজকে অস্ট্রেলিয়ার মধ্যে দেখা যায় তারা পর্যন্ত ওই কোন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে আমাদের পক্ষ হয়ে। এট নাও, আজকের দিনটাও দেখবেন মেলবোর্নের মধ্যে অস্ট্রেলিয়ায় তাদের ভাষায় যে নারী পুরুষ অর্থাৎ ভাই বোন একত্রিত হয়ে তারা সেই কোন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। কই? আল আরবের মধ্যে তো মুসলমানের অভাব নাই, দাড়ি টুপি জুব্বা পাগড়ির। বাহরাইনের মধ্যে অভাব নাই, জর্ডানের মধ্যে অভাব নাই, মিশরের মধ্যে অভাব নাই, সিরিয়ার মধ্যে অভাব নাই, ইয়েমেনের মধ্যে অভাব নাই। ঠিক না বেটি? এই 20টা 22টা খণ্ডে একটা আরব
প্রত্যেকটা রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র যদি তেল বন্ধ করে দেয় সারা বিশ্ব অভাবে থাকতে হবে। তারা ডলার বন্ধ করে দিয়েও কোনো লাভ হবে না যদি তেল বন্ধ করে দেয়, ঠিক না বেটি? কই আমরা তো আমাদের শক্তি হারিয়ে ফেললাম। কোন মুসলমান রাষ্ট্র থেকে এমন একটা প্রতিবাদ দেখি না। আয়ারল্যান্ড থেকে প্রতিবাদ হয়, ফ্রান্স থেকে প্রতিবাদ হয়, অস্ট্রেলিয়া থেকে প্রতিবাদ হয়, সুইডেন থেকে প্রতিবাদ হয়, আমেরিকা থেকে প্রতিবাদ হয়। খুদ আমেরিকায়ও প্রতিবাদ করছে আমাদের পক্ষে, যুক্তরাজ্যের মধ্যে প্রতিবাদ করছে, ইতালির মধ্যে প্রতিবাদ করছে, জার্মানির মধ্যে প্রতিবাদ করছে। না না না, সারা বিশ্বের প্রায় সব জায়গার মধ্যে প্রতিবাদ চলে, কিন্তু মুসলমান নামধারী রাষ্ট্রগুলোর মধ্যে কোনো প্রতিবাদ নাই। আরাম আয়েশ একজনের, 20 জনের খাবার একজনে নষ্ট করে এমন রাষ্ট্রগুলো আমরা পাই, ঠিক না বেটি? কোনো প্রতিবাদ নাই, মুসলমানদেরকে হত্যা করছে। একটা আমাদের বোন 13 বছরের বয়সের বোন, 13 বছরের বয়সের বোনকে 30 জনে ধর্ষণ করে। এই দর্শন আমাদের বোনকে করে নাই, এই দর্শন করেছে আমাদেরকে, ঠিক না বেঠিক? এই দর্শন করেছে ইসলামকে। তারা দেখিয়ে দিচ্ছে বৃদ্ধাঙ্গুল, মুসলমান কিছুই করতে পারবে না। ওই ফিলিস্তিনের বোনকে নির্যাতন, নিপীড়ন, ওনাকে ধর্ষণ মানে আমাকে, ইসলামকে ধর্ষণ করেছে, ঠিক না বেঠিক? তারা জানে আমরা কিছুই করতে পারবো না, কেননা আমরা ডিভাইডেড, আমরা এখনো বুঝতে পারি না ইউনাইটেড সে শক্তির পাওয়ার সেটা কেমন, সেটা দিয়ে কি করা যায় বুঝতে পারি নাই। আমরা সেই খেলাফতের দুনিয়া ভুলেছি প্রায় 1300-1400 বছর। এই খেলাফত আর আমরা দুনিয়াতে আনতে না পারার কারণে ধীরে ধীরে তারা জবরদখল করে আমাদের উপর জুলুম করছে। সর্বপ্রথম তারা মক্কা শরীফ, মদিনা শরীফ জবরদখল করেছে। সেটা কিভাবে? সরাসরি ইহুদিরা যে করে নাই, ইহুদিদের দালাল সৌদি গোত্রবাদীদের মাধ্যমে করেছে। আমি প্রমাণ দিয়ে কথা বলতে পারবো। এই সৌদি গোত্রবাদীরা হলো ইহুদি এবং ব্রিটিশের দালাল। এটা আমার কাছে ডকুমেন্টস আছে। তারাই বলছে আমেরিকার প্ররোচনায় তারা ক্ষমতায় এসেছে। এই সৌদি গোত্রবাদী, আল্লাহর প্রিয় নবী বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত। আমার প্রত্যেকটা কথার পেছনে হক আছে, যুক্তি আছে, দলিল আছে, কিন্তু সময়ের জন্য হয়তো বিস্তারিত বলা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফ, খুদ বুখারীর মধ্যে 3 বার আসছে হাদিস শরীফটা। আল্লাহর প্রিয় নবী হঠাৎ একদিন ইবাদত বন্দেগী করার পরে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ইয়া রাব্বাল আলামিন। আপনি শাম তথা সিরিয়া এলাকার জন্য, সিরিয়া বলতে সেখানে ফিলিস্তিনও আছে, আগে কিন্তু সিরিয়া শুধু শাম নয়, শাম মানে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া সহ সবকিছুকে শাম বলা হয়। ইয়া রাব্বাল আলামিন, এই শামের মধ্যে বরকত দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়ামেন রাষ্ট্রের মধ্যে, ইয়ামেন জায়গার মধ্যে বরকত দান করেন। সাহাবায়ে কেরাম সবাই প্রশ্ন করেন, জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আপনি কি নজদের জন্য দোয়া করবেন না? তখন প্রিয় নবী বলেন, ও আমার সাহাবীরা, এরপরে এড়িয়ে গিয়ে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আবার রিপিট করলেন দোয়া। তৃতীয়বারের মধ্যে প্রিয় নবী বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু, হুনাকা জালাজিলু ওয়াল ফিতানু ওয়া বিহা ইয়াতলু কারনু শাইতান। এটা কিন্তু বুখারী শরীফের 3 জায়গায় আসছে, এক জায়গায় 2 জায়গায় নয়। আমার কাছে সব ডকুমেন্টস আছে। মুসলিম শরীফ, তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফের মধ্যেও আছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, মুস্তাদরাকের মধ্যে আছে, মুসান্নিফ ইবনে সাহিবের মধ্যে আছে, আল জাওয়াইদ যে মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে আছে, আর সুনানুল কুবরা ইমাম নাসাই রাহমাতুল্লাহ সেই কিতাবের মধ্যে আছে। এভাবে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এটা পাওয়া যায়। আল মুজামুল কবির ইমাম তাবরানী রাহমাতুল্লাহ সেই হাদিসের ঐতিহাসিক কিতাবের মধ্যেও পাওয়া যায়। অর্থাৎ আল্লাহর প্রিয় নবী নজদের জন্য দোয়া করে নাই, কারণ এই নজর থেকে শয়তানের শিং বের হবে, বাতিল বের হবে, জালেম বের হবে, আল্লাহ এবং রাসূলের দুশমন বের হবে, ঠিক না বেরে? সেটা বের হয়েছে 1932 সালের 23শে সেপ্টেম্বর। সৌদি গোত্রবাদীরা ইহুদি খ্রিস্টানের দালালি করে তারা সেখানে ক্ষমতায় বসে মসজিদুল জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকির মাজার শরীফ ভেঙে দিয়ে তারা আল আরবের নাম পরিবর্তন করে আল মামলাকাতুল আরাবিয়াতু সৌদিয়া করেছে, ঠিক না বেটি? আরবের মালিক নাকি সৌদিরা, গোলাম আমরা মানে যারা আছি আর কি, কেননা আরবের মালিক সকল মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? আরবে সারা বিশ্ব থেকে মানুষ যায় কি যায় না? যায় কি যায় না? এর মানে কি আরবের মালিক আমরা সবাই? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে বলেন হুদাল্লিল আলামিন। খানায়ে কাবার ব্যাপারে, খানায়ে কাবা সাধারণ ঘর নয়, এটা পুরা সমগ্র জগতের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না?
বিজ্ঞানীরা যখন আসমানের দিকে যায়, মহাকাশে বিজ্ঞান গবেষণা করে, তখন দেখে পৃথিবীতে আর কোনো ঘর দেখা যায় না, একটা ঘর দেখা যায়, সেটা খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলেন না জোরে। তাদের সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীর আর কোনো কিছু দেখা যায় না, জলজল করে একটাই ঘর দেখা যায়, সেই ঘরের নাম হলো খানায়ে কাবা। আল্লাহ বলেন হুদাল লিল আলামিন, এই খানায়ে কাবা হলো সমগ্র জগতের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না। আর সেটা এখন নাকি সৌদি আরব। কি আরব? সৌদি। আল প্রিয় নবী 1400 বছর আগে বলেছেন নজর থেকে এই শয়তান বের হবে। এই শয়তান নাই 1932 সালের 23 সেপ্টেম্বর ক্ষমতায় এসে আরব জবরদখল করেছে। সেই থেকে এই পর্যন্ত শুধু ইহুদিদের দালালি করে করে আজকে সেই আরবের মধ্যে এখন মন্দির হচ্ছে, জানেন আপনারা? একেবারে খান একেবারে পাশে। মন্দিরের বিরুদ্ধে আমরা নয়, যার ধর্ম সে পালন করবে, কিন্তু আমি আপনার মন্দিরের পাশে গিয়ে আপনাকে ঝামেলা করার জন্য আমার মসজিদ করা, এটা ইসলামে জায়েজ নাই। ঠিক না বেঠিক? ঠিক একইভাবে আমার একটা পবিত্র জায়গা আছে, আমাদের একটা পবিত্র জায়গা আছে, সেখানে এটা করা ওইটা করা সেটাও ভালো না, সেটা মানবতার বিরুদ্ধে।